আপনার স্বামী যদি বলে যে কোরআন মানতে পারবে না, ওইটা মানা যাবে না। আপনার স্বামী যদি বলে পর্দা করতে পারবে না, ওইটা মানা যাবে না। কথা বলেন, যাবে কি? অনেক মেয়েরা তো এটা করে না, উল্টাটা করে। স্বামী যদি বলে না তুমি আজকে এই দাওয়াতে, বিয়ের দাওয়াতে যাইতে পারবে না, বিয়ের দাওয়াত তো দূরের কথা, আপনার স্বামী যদি বলে কোরআনের তালিমে যাইতে পারবে না, আপনি তাও আসতে পারবেন না। আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি তালিমে আসবেন, কিন্তু স্বামীকে বুঝাইবেন, স্বামী আমি তো একদিন মারা যাব, আমার একটা বোন তালিম দিতে আসতেছে, ওখানে পর্দার সহিত যাইতে হবে, যা আমি কিছু কোরআন হাদিস থেকে আমাদের জ্ঞান নিতে হবে। সুবহানাল্লাহ। জ্ঞানী পুরুষ, জ্ঞানী ছেলেরা কখনো বউদেরকে তালিম থেকে বিরত রাখে না। রাখবে? কত ভাইরা, কত বাবারা তার বিবিদেরকে তালিমে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তার কারণে কোরআন থেকে আমাদের, কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবিরা বিউটি পার্লারে যায়, সেখানে বাধা হয় না। অনেক মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে বের হয়ে যায়। একটুখানি খেয়াল করে শুনিয়ে রাখো, একজন ব্যক্তি নিচতলায় মা বাবা থাকে, 3 তলায় সেই মহিলা থাকে। স্বামী বাণিজ্যতে গিয়েছে, চাকরিতে। বলছেন বিবিরে আসতে আমাকে 1 সপ্তাহ দেরি হবে, আসতে আমাকে 1 সপ্তাহ দেরি হবে। নারীর স্বাধীনতা শেষ। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনতে হবে। ওই বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামীকে অনেক খেদমত যত্ন করে, কিন্তু স্বামীর বিনা হুকুমে কোনো জায়গায় পা বাড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে আল্লাহ বড় মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে নারী আল্লাহর কোরআন দিয়া, বিশ্ব নবীর হাদিস দিয়া জীবন তৈরি করেছে, একটু তাদের দোয়া কেমন করে আল্লাহর দরবারে কবুল হয় একটু শুনিয়া রাখেন। ইমানদারের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। স্বামী বলতেছেন বিবি আমি 1 সপ্তাহের মতো সফরে যাচ্ছি, বিবি ঘর থেকে কোনো জায়গায় যাবে না, কোনো জায়গায় যাবে না। বিবি বলতেছে স্বামী ঠিক আছে, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। চলে গেছেন। এখন তো টেলিফোনের যুগ, একটু না একটু হলেই তো স্বামীর কাছে ফোন যায়, যায় কি যায় না? যায় না? তবে স্বামী চলে গেছে 7 দিনের মতো। বিবি আবার 3 তলাতে আছে, নিচতলায় মা আর বাবা। এই মা বাবাকে দাসী রেখে দিয়েছেন, কর্মচারী রেখে দিয়েছেন, তারা রান্না করে খাওয়ায়, যত্ন করে। 3 তলায় তার কন্যা সন্তান আছে, সংবাদ গেছে আপনার মা বাবা অসুস্থ। বলতেছে আমার স্বামী তো আমার কোথাও যাইতে নিষেধ করেছে, আমি কেমনে যাব? যাইতে পারলাম না। আমার স্বামী বাড়িতে আসুক, আপনি একটু যান, যত্ন করেন, খেদমত করেন, কেমনে কেমনে কি করতে হবে সব ফয়সালা দিলেন, কিন্তু 3 তলা থেকে নিচতলায় নামলেন না। স্বামী নিষেধ করেছে কে? কথা বলেন, কে নিষেধ করেছেন? স্বামী নিষেধ করেছেন। কিন্তু এই মহিলা আগের দিন মা বাবাকে দেখতে যাইতে পারলেন না। পরের দিন ওই মহিলা এসে বলতেছেন আপনার মা বাবা খুব অসুস্থ, বেশি অসুস্থ। এবার এই মহিলা এবার জানতে পারলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে, তার স্ত্রীকে যদি কোথাও যাওয়ার অনুমতি না দেয়, সেই নারী যাইতে পারবে না। আমি বিশ্বনবীর জীবনী পড়েছি, আমি বিশ্বনবীর জীবনী পড়েছি। স্বামী অনুমতি না দিলে নবীজি অনুমতি দেয় না। বিশ্বনবীর এই হাদিস আমি লঙ্ঘন করতে পারবো না। ওই মহিলা বলতেছে না মা বাবা সুস্থ, ভালো করে খেদমত করো, যত্ন করো। কিন্তু 3 দিনের দিন সংবাদ আসছে মা বাবা নাকি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। গ্রামের মানুষজন সবাই মিলে ওই মহিলার মা বাবাকে তারা গোসল দিয়া দাফন দাফন করে তারে সব কিছু ব্যবস্থা করেছে। 7 দিন পরে তার স্বামী বাড়িতে আসছে। 7 দিন পরে তার স্বামী বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখতেছে বিবির চোখে পানি,
বিবি তোমার চোখে পানি কেন? আব্বা মা কেমন আছে? বলে স্বামী বড় দুঃসংবাদ, আমার মা আর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিবি তাদের জন্য কি করেছো? কেমন যত্ন করেছো? চিকিৎসা পাতি কি কিছু করো নাই? বলে স্বামী আপনি তো আমাকে এই ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এই ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এই জন্য আমি এই ঘর থেকে বের হয় নাই। আমার মা বাবাকে দেখতে যেতে পারি নাই, মা বাবা মারা গেছে তারপরও আমি যাইতে পারি নাই। আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি, মা বাবাকে দেখতে যেতে পারি নাই। স্বামী বলল বিবি রে, আমি তো তোমাকে বলি নাই তোমার মামা সুস্থ হলে দেখতে যাও না, তোমার বাবা সুস্থ হলে দেখতে যান, আমি তো এইটা বলি নাই। তুমি তোমার মাকে কেন দেখো নাই, বাবাকে কেন দেখো নাই? তোমার মা বাবা চিরবিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন, তুমি দেখতে পারো নাই। ওই দিন রাতের বেলায় ওই নারী স্বপ্ন দেখতে পাচ্ছে আমি আমার স্বামীর হুকুম পালন করার জন্য মা বাবাকে দেখতে যেতে পারি নাই। স্বামীর হুকুম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন আমার উপরে। আর আমার দোয়া, আমি তিনতলার উপর থেকে নামাজ পড়ে পড়ে আমার বাবা মার জন্য দোয়া করেছি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জন্য, মা বাবার জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দান করেছেন। এর অর্থ হলো আল্লাহ আমি আমার মা বাবাকে দেখতে পারি নাই, আমার মা বাবাকে আমি মন মতো খেদমত করতে পারি নাই। ও আল্লাহ আমার মা বাবা বড় কষ্ট করে আমার কোলে পিঠে করে মানুষ করেছে, ও আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও, রহমতের কোলে উঠায় নাও। সন্তান দোয়া করেছে, 100% দোয়া কবুল হয়ে গেছে। ওই দিন রাতের বেলায় ওই মহিলা স্বপ্ন দেখতে পাচ্ছে তার মা আর বাবা দুইজন মিলে জান্নাতের মধ্যে তারা আনন্দ করতেছে, জান্নাতি ফল, জান্নাতি দুধ, জান্নাতি মধু আহরণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর সন্তানকে ডেকে ডেকে বলেন মা তুমি আমাকে দেখতে আসতে পারো নাই, তুমি তোমার স্বামীর হুকুম পালন করেছো মা, তুমি তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়েছে, আর তোমার এই আমল আল্লাহর কাছে পছন্দনীত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতামাতাকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। মা মা গো আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে, আমার নবী তোমার উপরে খুশি হয়েছে। কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখো জান্নাতের মধ্যে আমাদেরকে জান্নাতি নাজ নিয়ামত খাওয়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা হলো কোন সন্তান যদি কোরআন মেনে চলে, কোরআনের আইন যদি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার আল্লাহ রব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় আল্লাহর কুদরতের হাতে নূরের তাজ পরাইয়া দিবেন। কিসের তাজ? নূরের তাজ। অনেক মহিলারা মার্কেটে চলে যায়, স্বামী যাইতে নিষেধ করে পালিয়ে যায়। অনেক মেয়েরা আছে আমার স্বামীর কাছে শুনি নাই, বিউটি পার্লারে যায়। কথা বলেন যায় কি যায় না? স্বামীর হুকুম অমান্য করা যাবে? আমার ফাতেমাকে স্বামীর হুকুম অমান্য করেছে। কথা বলেন এই স্বামীর হুকুমগুলো পালন করতে রাজি আছি? রাজি আছি? কার কার স্বামী আছে একটু হাত তোলে তো। স্বামীর হুকুম আমরা হাত নামান। স্বামীর হুকুম পালন করতে রাজি আছি কারা কারা? মা বোনরা সেই কালে ছিল পরীক্ষা, এখন কিন্তু আপনাদের স্বামীরা এত নিষ্ঠুর না, এত নিষ্ঠুর না। এখন তো সুযোগ হয়েছে, টেলিফোন করবেন মা অসুস্থ যাবো কিনা, কিন্তু না শুনে যাবেন কেন? কথা বলেন। কিন্তু যেখানে যাওয়া নিষেধ স্বামী হুকুম করলে জোর করে চলে যায়। জোর করে যায় কি যায় না? জোর করে চলে যায়, স্বামীকে কষ্ট দেয়। মনে রাখবেন আপনার স্বামী, আপনি আপনার স্বামীর হুকুম পালন করবেন, আপনার স্বামীর কথা মতো আপনি চলবেন, আপনার স্বামীকে সন্তুষ্ট রাখবেন, খুশি রাখবেন, আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আপনি যদি মারা যান 100, আপনি যদি মারা যান, আপনার স্বামী যদি দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ আমার বিবি অনেক ভালো ছিল, আমার বিবি আমাকে অনেক সন্তুষ্ট রাখতো, খুশি রাখতো, আমার বিবি অনেক ভালো ছিল, সবার বিবি থেকে আমার বিবিটা অনেক ভালো ছিল। কোনো স্বামী যদি এই সার্টিফিকেটটা যদি দেয়